বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। অতিরিক্ত চাহিদা একজন মানুষকে অতি সহজেই অমানুষে পরিণত করে। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই তিনি হলেন আমার মা। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। পৃথিবীর সব জিনিসই ভেঙে যায় ধাক্কা খেয়ে, একমাত্র সাফল্যই পাওয়া যায় ধাক্কা খেয়ে। ভালোবাসায় কোনো রেষারেষি চলে না। সে অন্য কাউকে ভালোবাসলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে, আর দুষ্ট লোকের সঙ্গে যদি কিছুদিন থাকো, তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরার কৌশলটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। মেয়েদের বড় শত্রু তার বাবার বাড়ির লোকেরাই। স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাবার বাড়ির লোক বলে, তুই চলে আয়, দুটো ভাতের জন্য বিয়ে দিয়েছি নাকি, তাহলে তারা মেয়েটার ভালো চায় না। এর ফলেই বিচ্ছেদ হয়। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথাই আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সবকিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সবকিছুকে যেতে দিন। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। সুন্দর জীবনের জন্য এগুলি করুন: মাংস কম এবং সবজি বেশি খান, যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন, চিনি কম এবং বেশি ফল খান, রাগারাগি কম করে বেশি বেশি হাসুন। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো: 1. বেশি পরিমাণ কথা বলা, 2. গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া, আর 3. যে কাউকে বিশ্বাস করা। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থাকে। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল, আজকেও ততটাই। সম্পর্ক শুধু সুখ দুঃখের সময় পাশে থাকা নয়। রং তো মানুষই বদলায়, গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। যাদের চরিত্র খারাপ, তাদের কপালে ভালো মেয়ে জুটে। এই কথাটা পুরোটা সঠিক নয়, কারণ জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা বিচার করা ঠিক নয়। জীবনসঙ্গী যার ভালো, তার দুনিয়াটা স্বর্গ। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষ ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না।
নতুন পেলে পুরাতনের কদর কই, নতুন জিনিসে আগ্রহ সবার, পুরাতন হলে গুরুত্ব কই। বেশি ভদ্র হওয়া ঠিক না, তবে ভদ্র ব্যবহার করা উচিত, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। বেশি ভদ্রলোককে সবাই বোকা মনে করে। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে, কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে, তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। জোর করে কর্তব্য পালন করা গেলেও ভালোবাসা যায় না। বাবা একমাত্র ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য দিতে আমরা অক্ষম। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো কাছে পেয়ে যাও, তখন সে দেখতে যেমনই হোক, বয়সে বড়, দেখতে কালো, মোটা কিংবা খাটো, এ সব কিছুই তখন তুচ্ছ মনে হবে। সব ছেলেরা শরীর খোঁজে না, সব মেয়েরা টাকা দেখে না, একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায়। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারের নিকট বেশি আটকে যায়। ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়েকে বা স্বামীকে না দিয়ে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত হিংসাতে জ্বলবে। কিছু মানুষ আসবে, মায়া জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপরে ভালো থেকো বলে চলে যাবে। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলোয় হারিয়ে গেল সাধের ছেলেবেলা। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবনটাও অনেক সহজ যদি সহজভাবে গ্রহণ করা যায়। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, পাশে চেয়েছি বারবার, জীবন আজ শিখিয়ে দিল একা বাঁচতে শেখাটাও দরকার। যে 5টি লক্ষণে বুঝবেন কেউ আপনাকে গোপনে ভালোবাসে। 1. যখন কেউ আপনার জন্য অনুভূতি লালন করেন, তখন আপনার যখনই প্রয়োজন হবে তখনই তাকে পাবেন সবার আগে। খারাপ সময়ে সাহস জোগানো বা সাহায্যের হাত, সর্বদা তিনি পাশেই থাকেন। এ অনেকটা আপনার নিঃশ্বাসের মতো। 2. আপনার জন্য কেউ অনুভূতি লালন করলে অবশ্যই সে আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখেন। আপনার প্রিয় রং, ফুল, পোশাক বা আপনার পছন্দের খাবার। তিনি মুখে বলতে প্রস্তুত নন, কিন্তু তার অনুভূতিগুলো কর্মে প্রকাশ পায়। আপনি যখন কথা বলেন তখন সে মনোযোগ সহকারে আপনার কথা শোনেন এবং স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ চোখের যোগাযোগ বজায় রাখতে পারেন। সুতরাং তার শারীরিক ভাষা অনেক কথা বলে। 4. আপনাকে যে পছন্দ করে সে অন্যদের সঙ্গে যেভাবে কথা বলবে আপনার সঙ্গে সেভাবে কথা বলবে না। আপনার সঙ্গে কথা বলার সময় তার স্বাভাবিক কণ্ঠস্বরের পরিবর্তন হবে। 5. তিনি আপনার সাফল্যে অনেক বেশি আনন্দিত হন। আপনার জয়গুলিকে নিজের বলে মনে হয় তার কাছে। আপনার পদোন্নতি, ব্যক্তিগত লক্ষ্য অর্জন, সফলতায় তার আনন্দ স্পষ্ট হয়ে ওঠে। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। পৃথিবীতে সবচেয়ে সুখী হলো সেই ব্যক্তি যে একা থাকতে শিখে গেছে। বিশ্বাসঘাতককে ক্ষমা করা যায়, তবে পুনরায় বিশ্বাস করা যায় না, কেননা পুনরায় বিশ্বাস করলে আগের তুলনায় আরো বেশি আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে তাদের মধ্যে অবিশ্বাসটাও অতি অল্পতেই বাসা বাঁধে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলে আমাদের জীবন এত সুন্দর। ভালো মানুষেরা সব সময় ঠকে, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যরা প্রয়োজনে তাদের ব্যবহার করে। যার প্রতি তোমার প্রেম আছে তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুই আকর্ষণ। মেয়াদহীন খাবার ও মনুষ্যত্বহীন মানুষ দুটোই খারাপ। একটি পেট নষ্ট করে, অন্যটি সমাজ নষ্ট।